নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে 2026 সাল 2026 এই বছরটা মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন 2026 এর স্পট ইমপ্লিমেন্টেশন চার্টটা লক্ষ্য করি, তাহলে মিথুন রাশি সাপেক্ষে 1 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান। মাথায় রাখার প্রয়োজন আছে, 1 নম্বর ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, অর্থাৎ যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে, টিকে রয়েছে, গড়ে উঠেছে। সেখানে যখন মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ রয়েছে, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ 2026-এ। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে কথা বলে বিশ্বজয় করা, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, কথা বলে বিজনেস করা। এই যে কথা বলা রিলেটেড কাজ, যে কোনো সৃষ্টিশীল কাজ হতে পারে, বিজনেসের জায়গা বা কর্মক্ষেত্রের জায়গা, যে কোনো জায়গায় এই কথা বলা রিলেটেড জায়গা থেকে বিপুল সফলতা বা প্রচুর অপরচুনিটি গেইন করা বা শত্রুকেও মিত্র বানিয়ে ফেলা, এগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পাচ্ছি। কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হওয়ার জন্য বিশেষ করে বিজনেস ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অভাবনীয় উন্নতির বছর কিন্তু এই 2026 হতে চলেছে। আমি বারবার ধরে বলেছি যে আমরা অনেক কিছু বলতে চাই, কিন্তু আমরা যখন বলি সামনের মানুষটা সঠিক মতন বুঝতে পারে না বা সামনের মানুষটাকে আমি বোঝাতে পারি না। কিন্তু যখন বৃহস্পতি এবং মঙ্গলের একত্রীকরণ পজিটিভ ভাবে বসে থাকে, তখন খুব সুন্দরভাবে কিন্তু সামনের মানুষটাকে আমি কি বলতে চাইছি, সেটা আমার পার্সোনাল লাইফে হতে পারে, সেটা আমার প্রফেশনাল লাইফে হতে পারে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই কমিউনিকেট করার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়। তার ফলে অপরচুনিটি অত্যন্ত বেড়ে যায় এবং এই যে যারা আমার গুপ্ত শত্রুতার জন্য নিজেদেরকে তৈরি করছে বা শত্রুতা করার জন্য প্রস্তুত, তারাও কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের যে ওই দাঁত নখ বের করা, সেটাকেও কিন্তু তারা আবার আগের পর্যায়ে নিয়ে চলে যায়, শত্রু ও বন্ধু হয়ে যায়। সেকেন্ড হাউসকে যদি লক্ষ্য করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা অর্থনৈতিক জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের সঞ্চয়ের জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের মনোভাবের জায়গাটাকে বুঝি, দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি এবং আমাদের মুখনিসৃত বাণীর জায়গাটাকে বুঝি। এবং সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের খুব কাছের মানুষদের সাথে আমাদের ভাইব্রেশন বা ফিডব্যাক কেমন থাকবে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ যদি শুক্রকে দেখি, সেই শুক্র কিন্তু শনির ঘরে বসে আছে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বলা যেতে পারে, এবং শনি উচ্চস্থ হয়ে রয়েছে এবং শনি কিন্তু সক্ষেত্রে বিদ্যমান 1 2 3 4 5 6 7 8 9 এবং 10 নম্বর ঘরে কিন্তু সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ যখন বসে আছে, তখন একদম ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে এই অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে যাবার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের জায়গা, অর্থনৈতিক জায়গা এবং অর্থনৈতিক যে সফলতার জায়গা, সেটা কিন্তু আরো সফলতার ত্বরান্বিত হওয়ার ক্ষেত্রে 2026 মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে, প্রভাবিত করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই যে 10 নম্বর এবং 2 নম্বরের মধ্যে কানেকশন ক্রিয়েট করে, 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের ঘর বলা হয়, কিন্তু আলোচনা সাপেক্ষেই জানিয়ে রাখি, 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের ঘর বা জংশন বলা হয়।
আমি যদি আমার সার্ভিসের জায়গাটা দেখি 1-6-10 কানেকশন, আমি যদি আমার বিজনেসের জায়গাটা দেখি 1-7-10 কানেকশন, আমি যদি আমার সফলতার জায়গাটা দেখি তাহলে 1-5-10 কানেকশন, আমি যদি আমার উচ্চশিক্ষার জায়গাটা বা সংযোগের জায়গাটা বা লাক ফ্যাক্টরের জায়গাটা, ললার লিখন কপাল জায়গাটা দেখি তাহলে 1-9-10 কানেকশন। তাহলে 10 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা যে ভাব, সেই ভাব স্যাটিসফ্যাকশন, আমি যদি স্যাটিসফ্যাকশন চাই তাহলে কিন্তু 10 নাম্বার ঘরটাকে পজিটিভ হতেই হয়। তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে যখন উচ্চস্থ হয়ে বসে থাকে, তখন ডেফিনিট ভাবে কিন্তু যেটা বলা যায়, আমাদের জীবনে জয়লাভ বলি, আমাদের জীবনে সফলতা বলি, 95 থেকে 98% কিন্তু অর্থনৈতিক সফলতাকেই বোঝায়। তাহলে এই অর্থনৈতিক ফিনান্সিয়াল সাপোর্ট একটা মারাত্মক সাপোর্ট, আমার আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি করে। ফিনান্সিয়াল সাপোর্ট একটা মেরুদণ্ড সৃষ্টি করে। ফিনান্সিয়াল সাপোর্ট, আমরা বলি না যে কোমরের জোর, সেইটা কিন্তু সৃষ্টি করে। তাহলে সেই জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার 11টা যে ভাব ঘর, আমার জীবনের 11টা যে দিক প্রভাবিত হচ্ছে, সেখানে ফিনান্সিয়াল সাপোর্ট, স্যাটিসফ্যাকশন এবং ফিনান্সিয়াল গ্রোথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে উঠছে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং তার সাথে সাথে আমার যে 11টা ভাব আমার 11টা দিককে নির্দেশ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা দিকে বা প্রত্যেকটা ভাবে আমার মানসিকতা, আমার মনোভাব, আমার দৃষ্টিভঙ্গি সদর্থক থাকবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 3 নাম্বার ঘর আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে বুধের জায়গা, তাহলে সেই বুধ কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে। তাহলে আমাদের মানসিকতা, মনোভাবের জায়গায় একটা প্রবলেম কি হবে, আমরা কিন্তু অপশনাল হয়ে যেতে পারি। সেলফ কনফিডেন্সের জায়গায় হঠাৎ করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে। কোনো একটা কাজ করে এই কাজটা করলাম, এই কাজটা ঠিক করলাম তো, ওই কাজটা করলে ভালো হতো। আচ্ছা, এই যে আমি ইন্টারভিউটা দিতে গেলাম, বাদ বাকি যে দুটো দিতে গেলাম না, এটা না দিয়ে ওইটা দিতে গেলে ভালো হতো। এই যে সবসময় একটা অপশনাল হয়ে যাওয়া এবং সেলফ কনফিডেন্সের জায়গায় আমি যেটা করলাম সেটাই ঠিক করলাম, এটা কখনো কিন্তু মনে না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এইটা অনেক সময় কিন্তু একদম জেনুইন হাতে আসা সফলতাকে কিন্তু আমরা হারিয়ে ফেলি। তাই জন্য এই অপশনাল মনোভাব বা মনোবৃত্তিকে অবশ্যই কাটিয়ে ওঠার প্রয়োজন মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই। 4 নাম্বার ঘরটা কিন্তু শনির ঘর। প্রথমত হচ্ছে যে জেনুইন ভাবে আমি যদি মিথুন রাশির জাতক জাতিকাদের মাতৃভাব দেখি, তাহলে আমার জীবনে আমি দেখা যাচ্ছে কোনো একটা ইলিগেল কাজ করছি, আমি অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছি, বা আমার মধ্যে অবৈধ চিন্তা ভাবনা আসছে, মাতৃপ্রভাব কিন্তু আমাকে কখনো ইলিগেল কাজ করতে দেবে না। মাতৃপ্রভাব কিন্তু কখনো আমাকে অবৈধ কোনো কাজ করতে দেবে না। যদি নিজের মা অনেক সময় বেঁচে নেই দেখা যায়, তাহলে মাতৃতুল্য কেউ, তাদের দ্বারা কিন্তু আমার জীবনটা সুশৃঙ্খল এবং নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে এবং কট্টর বাস্তববোধ যে চিন্তাধারা আমাদের মধ্যে, সেটাও কিন্তু সেই মাতৃপ্রভাব দ্বারাই ইমপ্লিমেন্ট হবে বা মাতৃতুল্য কারোর দ্বারা ইমপ্লিমেন্ট হবে। এটা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু জীবনের আনন্দকেও বোঝা যায়। তাহলে আমি আমার জীবনের আনন্দটা তখনই কিন্তু এনজয় করতে পারবো বা আনন্দটাকে উপলব্ধি করতে পারবো যখন আমি আমার দিক দিয়ে লিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িত থাকবো, আমার দিক দিয়ে আমি সৎ কর্ম করব, আমার দিক দিয়ে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলবো এবং কঠিন যে প্রচন্ড কর্মের মধ্যে দিয়ে যাওয়া, এবং সবচেয়ে বড় কথা যে কোনো প্রতিবন্ধকতাকে আমি প্রতিবন্ধকতা ভেবে বা কুইট গিভ আপ করে দিয়ে বাস লাইনচ্যুত হয়ে গেলাম, তা না করব না, বরঞ্চ সেখান থেকে শিক্ষা নিয়ে সেটাকে ওভারকাম করে এগিয়ে যাব। তাহলেই কিন্তু ডেফিনিট ভাবে আমি আমার জীবনের আনন্দ পাবো। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 4 নম্বর ঘর দ্বারা আমি যে সফলতাটা চাইছি তার জন্য কি আমি নিজেকে উপযুক্ত করছি? ডেফিনিট ভাবে 4 নম্বর ঘরে যখন শনি উচ্চস্থ থাকে, তখন আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি 50% সফলতা চাইলে আমি 300% পরিশ্রম করছি, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়।
5 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সূর্যের অবস্থান রয়েছে এবং সেখানে কিন্তু রাহুর প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। তার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সফলতাটা একদম, আমি যেখানে বাস করি সেখানেই যারা সার্ভিস করছো বা কর্ম করছো বা পড়াশোনা করছো, সেখান থেকে যারা দূরবর্তী স্থানে রয়েছো, দূরবর্তী স্থানে পড়াশোনা করতে গেছো, দূরবর্তী স্থানে কর্ম করছো, তাদের ক্ষেত্রে অনেক পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। বাট একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সফলতা আমার মধ্যে হঠাৎ করে এমন একটা লেট সৃষ্টি করতে পারে, আমি অ্যাডজাস্ট করতে পারছি না। এটা কিন্তু আফটার সফলতা আমি লক্ষ্য করতে পারছি, বা যখন আমি সফল হচ্ছি তখন হঠাৎ করে আমার মধ্যে অ্যাডজাস্ট করার প্রবণতা। কেননা রাহু এবং সূর্যের যে অবস্থান, এই অবস্থান কখনোই পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে না। তার কারণ শুক্র, চন্দ্র এবং কেতুর অবস্থানকে সমসপ্তমে কিন্তু এই সূর্য এবং রাহুর অবস্থান হিট করছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, অ্যাডজাস্ট করার প্রবণতা হারিয়ে ফেলতে পারি যখনই আমি সফলতার মধ্যে দিয়ে যাচ্ছি। কম্প্রোমাইজ করার যে প্রবণতা, সেটাকে আমি হারিয়ে ফেলতে পারি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্যাক্রিফাইস করার ক্ষমতাটা কিন্তু হারিয়ে ফেলছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান কিন্তু অবশ্যই হতে হবে। এবং রাহু 2:1% মধ্যে দিয়ে চন্দ্র এবং শনিকে হিট করার জন্য স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সুখের সম্পর্ক, সুখের সংসার, সেখানে হঠাৎ করে ইল্লিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়লাম, অবৈধ কোনো রিলেশনে জড়িয়ে পড়লাম, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। হঠাৎ করে ইল্লিগাল কোনো অ্যাক্টিভিটিস বা অবৈধ কোনো সম্পর্ক আমার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যখানে চলে এলো, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে খুব সাবধান কিন্তু অবশ্যই হতে হবে। রাহু কিন্তু ইনক্রিজকে বোঝায়। আমি বারবার ধরে বলেছি, কলিযুগের রাজা, সম্রাট, ঈশ্বর, আল্লাহ, গড বলা হয় রাহুকে। তাহলে রাহু যখন 5 নাম্বার ঘরে থাকে তখন বিপুল সফলতার জায়গাটা লক্ষ্য করা যায়। যেমন সেরকম রাহু এবং রবির একত্রীকরণ যখন শুক্র, চন্দ্র এবং কেতুকে হিট করে, তখন অনেক সময় কিন্তু আমার এই সফলতাটাকে আমি ধরেও রাখতে পারি না, বা সফলতাটাকে কিন্তু আমি আরো সফলতায় রূপান্তরিত করার জায়গাটাও লক্ষ্য করা যায় না। এবং সফল হওয়ার ফলে হঠাৎ করে আমি ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ মানি, এই জায়গাগুলোও কিন্তু লক্ষ্য করা যায়। বা হঠাৎ করে ইললিগাল অ্যাক্টিভিটিসের জায়গায় চলে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। তার কারণ যেটা, যে রাহুর দৃষ্টি দ্বারাও যদি লক্ষ্য করা যায়, তাহলে যে শুক্র, চন্দ্র এবং কেতুর অবস্থান, সেই চন্দ্র এবং শনির একত্রীকরণ কিন্তু সূর্য এবং মঙ্গলকেও নেগেটিভ করছে। তাহলে মঙ্গল এবং শুক্রের যে অবস্থান, তার মধ্যে চন্দ্র এবং কেতুর যে একত্রীকরণ, সেটাও চলে আসছে। তাহলে চন্দ্র এবং কেতু হচ্ছে ভুল ডিসিশন গ্রহণ করা। তাহলে সফল হওয়ার পর হঠাৎ করে দেখা গেল আমি ফাটকা রিলেটেড ভুল একটা ডিসিশন গ্রহণ করলাম। আমি বারবার ধরে বলেছি, ফাটকা কেবলমাত্র যে ওই 7টা জুয়া, লটারি, তা নয়। আমি যেটা চাইছি, আমি যতটুকু চাইছি, আমি সেই অনুপাতে নিজেকে কখনো কিন্তু নিয়োজিত করছি না। আমি কম পরিশ্রম করে বেশি মুনাফা চাইছি, আমি কম বিনিয়োগ করে অনেক বেশি মুনাফা চাইছি। এই যে হঠাৎ করে অকস্মাৎ বিপুল প্রাপ্তির যে চাহিদা, সেটাও কিন্তু মানসিক ফাটকা রিলেটেড জায়গাকে ইন্ডিকেট করে। তাহলে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমি এমন কিছু চাইছি, এমন কিছু করছি, এমন কোন ইনভেস্ট করছি, যে কোনো ক্ষেত্রে, মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, যে কোনো ক্ষেত্রে, যেখানে কিন্তু আউটপুট আমি অনেক বেশি চাইছি যতটা না আমি নিজেকে ইমপ্লিমেন্ট করছি। তাহলে এইখান থেকেও কিন্তু ব্যর্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেননা ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা যেমন লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা যেমন লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে। আফটার সফলতা বা সফল হচ্ছি সেই সময়, সেই ধরনের কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বা অকস্মাৎ এমন কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করলাম যে
অর্থগুলো আটকে গেল, চোট হয়ে গেল, বা অর্থগুলোকে আমি নষ্ট করে ফেললাম অহেতুক, অকস্মাৎ বিপুল অর্থ পাওয়ার জন্য বা অকস্মাৎ প্রচুর সফলতাকে লাভের জন্য আমি যতটুকু নিজেকে নিয়োজিত করলাম তার চাইতে অনেক বেশি সফল হওয়ার আকাঙ্ক্ষা আমাকে দেখা গেল একটা অন্ধকার জগতের দিকে নিয়ে চলে গেল, ইল্লিগাল অ্যাক্টিভিটিস করতে শুরু করলাম। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আমি যদি খুব ভালো মতন আমি যদি 6 নাম্বার ঘরটা লক্ষ্য করি, তাহলে 6 নাম্বার ঘরের যে রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, প্রথমত হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে যে সাপোর্টিভ জায়গা সেটা তো আছেই, কিন্তু আমি এমন একটা জায়গায় কাজ পেলাম, দেখা যাচ্ছে সেই জায়গায় ইমিডিয়েট হয়তো আমি খুব একটা ভালো স্যালারি পাচ্ছি না, কিন্তু ব্রাইট ফিউচার রয়েছে। এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে প্রথমেই আমি হয়তো 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকা ইনকাম করছি না, প্রথমে হয়তো 40-50 হাজার টাকাতেই ঢুকলাম, কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে একটা ব্রাইট ফিউচার রয়েছে। আমি ওই 50 হাজার টাকায় ঢুকলাম, 50 হাজার টাকাতেই আটকে গেলাম, সেইটা কিন্তু নয় এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু যে সমস্ত রাশির জায়গাটা অত্যন্ত বলিষ্ঠ হয়ে রয়েছে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার একদম মুখের কাছে এসে আমার সার্ভিসটা হলো না, প্রথম পরীক্ষায় পাস করলাম, দ্বিতীয় পরীক্ষায় পাস করলাম, তারপর অকস্মাৎ ডিটোরিয়েট করে গেলাম। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে সার্ভাইভ করার জায়গা, অর্থাৎ কোনো কাজ পাওয়ার জায়গাটা আটকে রয়েছে, সেই গিট খুলে যাওয়ার জায়গা। সার্ভিস পাওয়ার ক্ষেত্রে, সার্ভিসে উন্নতির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা কর্মস্থান আমার দ্বারা প্রভাবিত হওয়ার ক্ষেত্রে এবং আমার সাবঅর্ডিনেট কর্মচারী বস এদের আনুকূল্য লাভের ক্ষেত্রে 2026 মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম আদর্শ বছর। এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়, একদম ডেফিনিট ভাবে বলা যায়। আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বিজনেস ক্ষেত্রে, বিশেষ করে যারা কাঁচামাল রিলেটেড বিজনেস করছে, পাইকারি রিলেটেড বিজনেস করছে, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যারা মানে সোশ্যাল মিডিয়া রিলেটেড, অনলাইন রিলেটেড বিজনেস করছে, এদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা রয়েছে। বিজনেসের ক্ষেত্রে পজিটিভ জায়গা এই কারণের জন্যই, তবে একটা কথা ডেফিনিট ভাবে বলা যায়, আমার বিজনেস ক্ষেত্রটা কতটা পজিটিভ ভাবে সফলতার জায়গা, কিন্তু সেটাকে আরো সফলতায় আমি রূপান্তরিত করতে পারবো, তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা কিন্তু আমার সিদ্ধান্তের জায়গাটা। তার কারণ কেতু এবং চন্দ্রের একত্রীকরণের মধ্যে কিন্তু শুক্র এবং শনির অবস্থান। তাহলে 7 নাম্বার ঘরের যে ইম্প্যাক্ট শুক্র, সেই শুক্রের প্রথমত হচ্ছে বিজনেস ক্ষেত্রে শত্রু মারাত্মক বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আবার কাস্টমার বৃদ্ধি পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আমার প্রোডাক্টের চাহিদা বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হেভিওয়েট কোনো কাস্টমারের সাথে আমার মেলবন্ধনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার আমার নামে মিথ্যা গসিপ, আমার প্রোডাক্টের নামে মিথ্যে কথা বলা, এই যে পেছন দিক থেকে পিন মারা, সেটাও কিন্তু আমি আমার গুপ্ত শত্রুতার দ্বারা বুঝতে পারছি। এবং তারা যে খুব আমার পর হবে, অচেনা হবে তাও নয়, আমার চেনা শোনা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হবে এবং আমার ক্ষতি করার চেষ্টা করবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আলটিমেট ক্ষতি করতে পারবে না। কেননা বারবার ধরে বলেছি, শনি যখন উচ্চস্থ থাকে এবং শনি যখন 6 নাম্বার এবং 7 নাম্বার 11 নাম্বার ঘরকেও হিট করছে, তখন শত্রু কখনো একটা কেস পর্যন্ত উগলাইতে পারে না। এটা কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় এবং সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন বিজনেস লঞ্চ করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, শুধু একটু সাবধান, বেশি ঋণ বা বেশি ক্যাপিটাল ইনভেস্ট যেন না করি, ছোট ছোট টার্গেট নিয়ে যেন আমি খেলি। যেমন অত্যন্ত পজিটিভ বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং আমার বিজনেস ক্ষেত্রটা, আমার ব্যক্তিগত জীবন, তার প্রভাব মারাত্মক থাকবে।
যদি আমার দেখা গেল ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সেই ঝগড়ার টেন্ডেন্সি বা সেই প্রভাবটা মাথায় নিয়ে কিন্তু বিজনেস ক্ষেত্রে আসবে, তার ফলে পারফরমেন্স সঠিক মতন হবে না। এটা শুধুমাত্র বিজনেস ক্ষেত্র বলে নয়, কিন্তু এটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গা, সার্ভিসের জায়গাতেও লক্ষ্য করা যাচ্ছে। তাই ব্যক্তিগত জীবনটাকে সঠিক মতন চালিত পরিচালিত করা এবং সঠিক মতন অ্যাডজাস্টের মধ্যে দিয়ে চলা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আমার প্রফেশনাল সেক্টরে কতটা সফল হব বা কতটা পারফর্ম করতে পারবো এর উপর কিন্তু নির্ভর করবে। কাজে সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। কিন্তু প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, 24 ঘন্টার মধ্যে আমি একদম 5 মিনিট কেবল রাগলাম, রেগে গেলাম, তাহলে সেই রাগ কিন্তু ধ্বংসাত্মক হবে। সেই রাগের মাথায় কাকে কি বললাম নিজেও জানলাম না, যখন জ্ঞান এলো তখন দেখলাম যে 5 মিনিটের রাগে একটা সম্পর্ক ভেঙে খান খান হয়ে গেছে। তার জন্য ক্রোধ চেপে রাখা, ক্রোধ চেপে রাখা, হিংসাত্মক ক্রোধ এবং একগুঁয়েমি, এবং আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, এইগুলোকে কিন্তু একটু এইগুলো থেকে সরে আসতে হবে। তা না হলে এইগুলো পরবর্তীকালে কিন্তু আমার সফলতাকে হারিয়ে ফেলার কারণ হতে পারে, আমার পতনের কারণ হতে পারে, আমার বিফলতার কারণ হতে পারে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃহস্পতি 9th কানেকশন, সুতরাং প্রেমের দিক দিয়ে, লিগ্যাল ইললিগ্যাল উভয় দিক দিয়েই কিন্তু প্রচুর সম্পর্ক স্থাপন হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে প্রচুর ঘর ভেঙে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর পার্সোনাল লাইফ, সাংসারিক জগৎটা টালমাটালের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, 2026 এর সবচাইতে বেশি ইললিগ্যাল সম্পর্ক স্থাপন বা অনৈতিক, বা আমি যাকে বলা যেতে পারে যে অবৈধ সম্পর্ক স্থাপন, আমি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রেই লক্ষ্য করতে পারছি। তাই এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে প্রেমজ জীবনের ক্ষেত্রে বা প্রেমজ বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বা প্রেমজ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 অত্যন্ত সফলতম বছর, এটাও কিন্তু আমি ডেফিনিট ভাবে লক্ষ্য করতে পারছি। যতটা প্রেমজ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পজিটিভ, ততটা কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে পজিটিভ নয়, বরং দেখে শুনে বিবাহের ক্ষেত্রে 2026 অনেক বেশি সমৃদ্ধশালী হবে। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কেমন? তার কারণ প্রেমজ সম্পর্ক, তার মধ্যে দায়ী দায়িত্বের ব্যাপারটা সেরকম থাকে না। এইগুলো নিয়ে আমি বহুবার আলোচনা করেছি, নতুন ভাবে আমি আলোচনা করতে চাই না। এবং ওই প্রান্তে তুমি, এই প্রান্তে আমি, হোয়াটসঅ্যাপ চলছে, ফোন করা চলছে, আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সংসার জীবনযাপন করা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাই প্রেমজ বিবাহ আমি খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাচ্ছি না, যতটা ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে। তবে এক্ষেত্রেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ এমন, কেননা আমি অনৈতিক বা ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গাতেও লক্ষ্য করতে পারছি। সুতরাং দেখা গেল আমার এমন, আমি শারীরিক ভাবে মিলিত হলাম, মানে একদম কনসাস বা কসাস কোনো কিছুই রইলাম না, পরবর্তীকালে দেখা যাচ্ছে অ্যাবর্শনের টেবিলে উঠতে হচ্ছে। একদম চ্যালেঞ্জ করে বলছি, এইটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। প্রেমে পড়া বা প্রেম করা, আমি কিন্তু অবিবাহিতর চাইতে বৈবাহিক জাতক জাতিকাদের মধ্যে, যাদের বিবাহ হয়ে গেছে তাদের মধ্যে আরো বেশি পরিমাণ আমি লক্ষ্য করতে পারছি। এবং তাদের মধ্যে কিন্তু বেশি পরিমাণ ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা বা অবৈধ যে প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি ভেরি কসাস কনসাস। তার কারণ যেটা হচ্ছে, দেখা যাবে আমার ওই মেয়েটাকে খুব ভালো লাগছে, আমি বিবাহিত অথবা আমি অবিবাহিত। আমি যদি অবিবাহিত হই, সেই মেয়েটা দেখা যাচ্ছে বিবাহিত, তার সন্তানও রয়েছে। দেখা যাচ্ছে এই সম্পর্কটা না খুব ইজিলি হয়ে গেল। তার কারণ 9th হাউস যখন বৃহস্পতির পজিটিভ ইম্প্যাক্ট থাকে, তখন খুব চটজলদি আমি যেটা চাইছি সেই অপরচুনিটিটা আমার কাছে চলে আসে। সেটা যখন ইললিগ্যাল অপরচুনিটি হবে, তখন আমি ইললিগ্যাল ভাবনায় এবং ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়লাম, সেখান থেকে কিন্তু আমি আর বেরোতে পারবো না।
তাই জন্য সবসময় সংযোগের জায়গাটা পজিটিভ না হওয়াই ভালো, কিন্তু এক্ষেত্রে পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে সূর্যের অবস্থান। সূর্যের অবস্থান যখন হয়, আমি বারবার ধরে বলেছি সূর্য মানে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা, তখন সংযোগ, লাক ফ্যাক্টর, লরাল লিখন, কপাল যাকে আমরা বলি, এর দ্বারা আমরা কোনো কাজ পাই, কোনো সম্পর্ক স্থাপন হোক, সেই জায়গাটায় না ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, কখনো স্টেবল কোনো কিছু হয় না। তার কারণ সেই ক্ষেত্রে আমাদের যে নৈতিকতার দিক দিয়ে কিন্তু সদর্থক হয় না, এটাও কিন্তু লক্ষ্য করা যায় ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 10 নম্বর ঘর আমি আগেই বলেছি শুক্রের অবস্থান, সেকেন্ড হাউস আলোচনা করতে গিয়ে শুধু একটা কথাই বলবো, 10 নম্বর ঘরে কিন্তু চন্দ্র এবং কেতুর অবস্থান রয়েছে। তাই 1 থেকে 11, এই 11টা ভাব আমাদের জীবনের 11টা দিককে রিপ্রেজেন্ট করছে। সেটা কথা কতটা যথার্থ হবে, কতটা সেখান থেকে স্যাটিসফাই হব, সেটা কিন্তু চন্দ্র এবং কেতু মানে সিদ্ধান্তের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমার সিদ্ধান্ত নেওয়ার উপরে নির্ভর করছে যে আমি আমার যে 11টা ক্ষেত্র, 11টা ভাব, 11টা দিক আমার জীবনের, সেই সদর্থক দিকগুলোকে কতটা ইমপ্লিমেন্ট করতে পারবো, বা কতটা আমার জীবনে আহরণ করতে পারবো, কতটা গ্রহণ করতে পারবো, সেটা কিন্তু আমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এবং মাথায় রাখার প্রয়োজন আছে চন্দ্র এবং কেতুর অবস্থান মানে আমার দৃষ্টিভঙ্গি, আমার সিদ্ধান্ত অনেক সময় কিন্তু সেলফিশ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যায়। এই স্বার্থপর বা ব্যক্তিকেন্দ্রিক, নিজ কেন্দ্রিক হয়ে যাওয়ার জন্য অনেক সময় কি হয়, বন্ধুরাও কিন্তু শত্রু হয়ে যায়। তাহলে এই জায়গা থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি দেখতে পাচ্ছি, এই যে 1 নম্বর ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান, আবার যদি খুব ভালো মতন দেখা যায় 11 নম্বর ঘরটাও কিন্তু বৃহস্পতির যে অবস্থান রয়েছে 11 নম্বর ঘরটা, কেননা মিনকে হিট করছে যে বৃহস্পতি, তার মানে এবং বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান, এবং মঙ্গল কিন্তু যদি খুব ভালো মতন দেখা যায় লগ্ন ভাবকেও দৃষ্টি দিচ্ছে, তাহলে ডেফিনিট ভাবে বলা যায় যে আমার বন্ধু ভাগ্য কিন্তু খুব একটা পজিটিভ হবে না মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আমি যে সফল হব এবং ভালো মতন সফল হব, সেটাকে ত্বরান্বিত করার সময় আমার কিন্তু মিসবিহেভ বা মিস্টেক সমস্ত কিছু তখনই আরম্ভ হবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং আমি সঠিক মতন কাজ করছি, শুধু কাজ করে গেলে হবে না, আমি যে কাজটা করছি যদি সঠিক মতন কাজ না করি, তাহলে সঠিক কর্মফলটাও কিন্তু আমি পাবো না। কেবল কাজ করে গেলে হবে না, তার সাথে যুক্তি, তার সাথে বুদ্ধি, তার সাথে বিবেচনাকেও ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমি যতটা কর্ম করব ততটা কর্মফল পজিটিভ অর্থে পাবো না, যেহেতু আমি যে কর্মগুলো করছি তার মধ্যে অনেক সময় কিন্তু যুক্তির অভাব, বুদ্ধির অভাব বা নৈতিকতার অভাবের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে মানে সেক্সুয়ালি, মানে আমাদের যে যৌনতা কেন্দ্রিক, যৌনতা চাহিদার পেছনে ছুটে ইলিগেল, অনৈতিক এবং মানে কি বলবো অনিয়ন্ত্রিত আমরা আমাদের যে কামিক শখটাকে যখন ইমপ্লিমেন্ট করব, তখন কিন্তু আমাদের ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তিগত জীবন নেগেটিভ অর্থে প্রভাবিত হতে পারে, ভেঙে যেতে পারে, সেপারেশনের জায়গা চলে আসতে পারে। এটাও যেমন সত্য, সেরকম ধরনের কিন্তু অহেতুক আমরা আমাদের জীবনকে অনিয়ন্ত্রিত করে তুলব, এবং তার ফলে তখন মনে হবে এবার কি করব, এবার কি করব। তাই জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন, সৎ থাকা ভীষণ প্রয়োজন, এবং নিজেকে মানে কি বলবো এককেন্দ্রিক করা, যাতে আমার মন কখনো চারিদিকে ছুটে ছুটে না বেড়াতে পারে। নিজের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার আনাটা ভীষণ প্রয়োজন। তার কারণ যখন 9 নম্বর ঘরে বৃহস্পতির দৃষ্টি এবং বৃহস্পতির প্রাধান্য থাকে, তখন অনেক সময় কিন্তু আমার কোনো লিগ্যাল চাহিদা
আমি এইটা চাইছি, হোয়াট আর ইউ গোইং টু বি, হোয়াট আর ইউ গোইং টু বি, আই শ্যাল বি এ ডট ডট ডট, দ্যাটস দ্য লাইফ ফর মি, কিন্তু সেই জায়গাটাকে পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। দেখা যাচ্ছে ইলিগেল কোনো চাহিদা, সেই চাহিদা সেইটাকে আমি চটজলদি পেয়ে যাচ্ছি, এবং চটজলদি পেয়ে যাওয়ার জন্য সেটাকে যদি আমি গ্রহণ করে নিই, পরবর্তী জীবনটা ইনসিকিউর হয়ে যাচ্ছে। আশা করি আমি বোঝাতে পারলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার।